হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসছে আর একটা ঐতিহাসিক জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। আসুন, চলে আসছে আজকে ভূয়া বাড়ি। এইটাকে বর্তমানে ভূতের বাড়ি বললেও কিন্তু একটা সময় এইখানেই ছিল এই অত্র এলাকার সবথেকে জাঁকজমকপূর্ণ। এটা ছিল রাজবাড়ি আমরা বলতে পারি, বা এইখানে যে জমিদার যে শ্রেণীগুলো ছিল সেই সকল জমিদার শ্রেণী এইখানে থাকতো। এইখান থেকে এই অত্র অঞ্চলকেই শাসন করা হইতো এবং এইটাই ছিল আমাদের এই অত্র অঞ্চলের সব থেকে বিখ্যাত জায়গা। কিন্তু বর্তমানে সেটার অবস্থান যদি আমরা দেখি, এই সাইডের দিকে তাকাও, যেটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে। এই যে এইখানে এইখানে এটা কি ভূতের বাড়িতে পরিণত হচ্ছে, কি হবে ভিতরে এখন চামচিকা থাকে, বাট এইটা কিন্তু একটা সময় বিশাল জাঁকজমকপূর্ণ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের এই দক্ষিণবঙ্গের আগে সব থেকে বড় উঁচু যে সকল মন্দিরগুলো ছিল সেই সকল মন্দিরের মধ্যে অন্যতম ছিল। কিন্তু এই মন্দিরের বর্তমানে কি আছে দেখেন, এইটা মন্দিরে এখন কিন্তু কোনো কি পূজা বা এইগুলো জিনিসটা না হলেও ভিতরে বাদুর আছে, বা ওই বিল্ডিংটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্তের মতো অবস্থা। এই যে যে বর্তমান যে জায়গাটা আছি এইখানের দিকে তাকান, এইখানে হচ্ছে এই অত্র এলাকা, যেহেতু তারা জমিদার শ্রেণী ছিল, ভূয়া বলা হয়তো, তারা এখানে যত বিচার সালিশ যাই বলি আমরা, এইখানে কিন্তু বিচার সালিশটা এই জায়গাটা হইতো। এইখানে অনেক মানুষ মানে কেউ অপরাধী থাকলে অপরাধের শাস্তি দেওয়া হইতো। এবং এই সকল ভূয়ার আসলে বেশি হচ্ছে হিন্দু শ্রেণী যে সকল মানুষ ছিল তারাই কিন্তু ছিল, তারাই কিন্তু এই সকল এলাকা কিন্তু শাসন করেছেন। হ্যাঁ গাইজ, আমরা এমন একটা গাছের কাছে আসছি, এই গাছটার নাম হচ্ছে তমল গাছ। বাট এখানে আসলে প্রচলিত আছে যে এই গাছে নাকি 5 মাথা সাপ ছিল। ওই যে আমরা যদি ওইখানে জুম করে দেখাই, তো এই জুমের মধ্যে আসলে ওই যে ওইখানে দেখা আছে যে বটি, তমালতলা, বনগ্রাম, মুর্শিদপুর। কিন্তু এখানে ওই যে 5 মাথা সাপের একটা সিম্বল আছে। মানে আমরা এখানে বা আগে যখন আমরা ছোটবেলায় আসতাম তারা সবাই বলতো আসলে যে 5 মাথা গাছে সাপ আছে, আর এখানে এসে আমরা খুব মানে ভয় পাইতাম, ঠিক আছে। এখানেই ভূঁইয়া বা তার পরিবারের সকল সদস্যরা কি করতেন? গোসল করতেন। নদীতে গোসল করে এসে এই জায়গায় কিন্তু তাদের পোশাক তারা পরিবর্তন করতেন। এর গায়ে এখন অনেক কারুকাজ খোদাই করা আছে, যেই কারুকাজগুলো দেখে বোঝা যায় এটা আভিজাত্যের প্রতীক। এই যে এই জায়গাটা যাচ্ছি সেইখানে হচ্ছে আগের এই রাজা বাদশা বা জমিদার শ্রেণী তারা হচ্ছে এখানে নিজেরা থাকতো, বাসভবন আমরা বলতে পারি। এবং এই সকল জায়গায় তাদের দেখতে মানে ওই আমলে তারা কি পরিমাণ বিলাসবহুল জীবনযাপন করতো সেটা আমরা দেখতে পারি। এইটাই ছিল উঠান। তো এই উঠানের মধ্যে আসলে আমরা যদি একটু তাকাই, এই যে যে প্রত্যেকটা জায়গা আসলে এক একটা ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। এই যে যে ইটগুলা এইখানে কিন্তু এটা সংস্কার করা হয়েছে আবার। তো এটাকে কোনো আলাদা আলাদা ভাবে সংস্কার না করে একটা ঐতিহাসিক বা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে এনে ঐতিহাসিক জায়গাগুলো যারা পর্যবেক্ষণ করে ঠিকঠাক করে, এটা যদি একটা পর্যটন এলাকা করা যায় বা পর্যটন নগরী করা যায়, তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের বা আমাদের এই সকল এই সাইডে যে মানুষগুলো আছে তাদের কিন্তু একটা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আপনি দেখেন অবহেলা অযত্নে এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু এক একটা প্রত্যেকটা জিনিস কিন্তু ইতিহাসের অংশ। তো আমার সকলের কাছে এই জিনিসটা দাবি থাকবে, সংশ্লিষ্ট সকলের কাছে, যাতে এই সকল জায়গার দিকে নজর দিয়ে যদি আমরা এটাকে সংস্কার করে একটা পর্যটন এলাকা তৈরি করতে পারি তাহলে খুব ভালো